নমস্কার। আমাদের লালন ফকির, যিনি লালন সাঁই নামে খ্যাত, তিনি এই বাংলায় আবির্ভূত হয়েছিলেন 1772 খ্রিস্টাব্দে। তাঁর দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার সঙ্গে কি কবিগুরুর সাক্ষাৎ হয়েছিল? এই প্রসঙ্গে বিশিষ্ট লালন বিশেষজ্ঞ বসন্ত কুমার পাল কবিগুরুকে চিঠি লিখেছিলেন। কবিগুরুর কাছে জানতে চেয়েছিলেন। কবিগুরু বলেছিলেন তিনি ফকির সাহেবকে জানতেন, কিন্তু সেই স্মৃতি খুবই ধূসর। লালন ফকির কে ছিলেন এই সম্পর্কে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, লালনের জীবনী লেখক বসন্ত কুমার পাল, বিশিষ্ট গবেষক উপেন্দ্রনাথ ভট্টাচার্য, অন্নদাশঙ্কর রায়, এইসব ব্যক্তিদের মতে তিনি কোনো এক হিন্দু পরিবারে জন্মলাভ করেছিলেন। আবার প্রখ্যাত বিশেষজ্ঞ কবি জসিমউদ্দিন, মোহাম্মদ মনসুর উদ্দিন, তাদের মতে তিনি ধর্মান্তরিত মুসলমান। এ সম্পর্কে লালন নিজেই এই সত্যের উদ্ঘাটন না করেও তার গানের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি মানুষ। তিনি বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। যাই হোক, তার সম্পর্কে যেটুকু তথ্য পাওয়া যায়, তিনি কোনো এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তীর্থক্ষেত্রে যাওয়ার সময় তিনি গুটি বসন্ত রোগে আক্রান্ত হন। সম্পূর্ণ মুমূর্ষ অবস্থায় তার প্রাণ ত্যাগ করেছেন। এইটা ভেবে তার সাথীরা তাকে সলিল সমাধি দেয়। সে ভেসে ভেসে ওঠে আমাদের বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায়। তাকে কোলে তুলে নেন মালম শাহ ও মতিজান বিবি, যারা তার পালিত পিতামাতা রূপে খ্যাত হলেও তারাও লালনের কাছে দীক্ষিত হয়েছিলেন। এই লালনের একটি গান, যে গানের মধ্যে অনেকরূপ জটিলতা আছে, আমরা সহজে অনুধাবন করতে পারি না, সেই গানটাই আজ আমি বিভিন্ন তথ্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেহতত্ত্ব ভিত্তিক খুব একটা জটিল গান। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। একটু ব্যাখ্যায় আসি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এই কথার অর্থ কি না, মহাপ্রভু যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেই সময় সেই গোরা চাঁদ, নদিয়ার চাঁদ, তাকে অপূর্ব তার রূপ ছিল। আমাদের পুরাণ শাস্ত্র মতে তিনি অন্তরঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আর বহিরঙ্গে শ্রীমতী রাধারানীর রূপ পরিগ্রহ করে চাঁদের আলোকের মতো দীপ্তি নিয়ে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। অপূর্ব তার রূপ। তিনি আবির্ভূত হয়েছিলেন দোল পূর্ণিমার সময়, এবং সেদিন ছিল চন্দ্রগ্রহণ। তখন মানুষ ভাবলো, এত সুন্দর একটা শিশু, আর আকাশের চাঁদের মতো তার মুখ, কি সুন্দর চাঁদপানা মুখ। চাঁদ যেন তার রূপ দেখে নিজেই লজ্জিত হয়ে গ্রহণের গড়াল ছায়ায় নিজেকে নিমজ্জিত করেছিল।
এই গোরা চাঁদ আর আকাশের চাঁদ, এই দুটো চাঁদের সম্মিলন ঘটেছিল নদিয়ার আকাশে। কেন বললাম? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলেছেন যে তিনি জ্যোতিষ্ক বা নক্ষত্র লোকের মধ্যে চাঁদ। তিনি নিজেই বলেছেন গীতার 10ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে, আদিত্যনাম আহম বিষ্ণু জ্যোতিষাম রবি অংশুমান মরীচি মরুতামস্মি নক্ষত্রানাম আহম শশী। অর্থাৎ জ্যোতিষ্ক লোকের মধ্যে তিনি শশী, অর্থাৎ চন্দ্র। সেই চন্দ্র আকাশে, আবার সেই চন্দ্র নেমে এসেছে ধরার ধূলি ধূসরিত হয়ে আমাদের গৌরাঙ্গ চাঁদ। এই চাঁদ, দুটো চাঁদের যে মিলন ঘটেছিল তাকেই বলা হয়েছে চাঁদের গায়ে চাঁদ লিখেছে। আবার দেখুন, আমাদের শাস্ত্র মতে এই ত্রিভুবনে একমাত্র পুরুষ গোবিন্দ সুন্দর। যেমন বলা হয় শ্রীরামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম, গোবিন্দ সুন্দর যিনি দাপরে আবির্ভূত হয়েছিলেন তাকে বলা হয় লীলা পুরুষোত্তম, আর কলিতে আমাদের গৌরাঙ্গ প্রভু তাকে বলা হয় অপরূপ সুন্দর তার রূপ ছিল এবং তাকে বলা হয় প্রেম পুরুষোত্তম। ইনি একমাত্র পুরুষ হচ্ছে গোবিন্দ সুন্দর, আর বাকি সবই প্রকৃতি। আমরা নারী পুরুষ যাই ভেদাভেদ করি না কেন, আমরা সবাই এক। কারণ আমি আজ পুরুষ, পূর্বের জন্মে হয়তো বা নারী ছিলাম, জানি না পরের জন্মে কি হব। কবিগুরু নিজেই আশঙ্কা করেছেন যে এই পৃথিবীতে আমরা জন্মলাভ করেছি কবে থেকে, কার সাধনায় তা তো জানি না। তিনি তার গানে বলেছিলেন না, কবে আমি বাহির হলেম তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলেম তোমারি গান গে। তাহলে এই যে নারী পুরুষের ভেদাভেদ আমরা করি, এটা আপাত ভেদাভেদ, প্রকৃতপক্ষে তার কোনো ভেদাভেদই নেই। যিনি নারী পরবর্তী জন্মে পুরুষ হতে পারে, কি হবে আমরা তো জানি না। আবার আসিব ফিরে এই ধানসিঁড়ির তীরে শঙ্খ চিল শালিখের বেশে, তা তো আমরা জানি না। এই পুরুষ নারী সম্মিলিতভাবে ভগবানের আরাধনাস্থলে আসবে, কীর্তন করবে, এইটা প্রথম পৃথিবীর বুকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন এবং অনুমোদন দিয়েছিলেন কিন্তু মহাপ্রভু। এই যে নারী আর পুরুষ দুজনেই কিন্তু অংশ, কার অংশ? চন্দ্রের অংশ। দুজনেই চন্দ্র মানে ভগবান পুরুষোত্তম, তার রূপ চন্দ্র, তার অংশ নারী পুরুষ। এই নারী পুরুষের দুটি চন্দ্রের দুটি অংশের মিলনে পৃথিবীতে নতুন সৃষ্টি আবির্ভূত হয়। এই যে নারী পুরুষের সম্মিলিত রূপ, একেই বলেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝি অর্থাৎ কন্যা। মায়ের গর্ভে কন্যা হয়, কন্যার গর্ভে কি মা হয়? আপাতভাবে মনে হয় না, কিন্তু হয়। আজকে যে শিশু ঘুমিয়ে আছে, শিশুর পিতা সব শিশুরই অন্তরে, ঠিক সেইভাবে ঘুমিয়ে আছে সকল মাতা সব শিশু কন্যারই অন্তরে। আজকে যে শিশু কন্যা সে ভবিষ্যতে মাতৃত্বের গৌরব অর্জন করবে, তখন সে পৃথিবীতে আবার নতুন সৃষ্টির উন্মিলনে পৃথিবীকে জাগ্রত রাখবে। তাহলে সেই কন্যা, আজকে যে শিশু, তার গর্ভে আবার নতুন মাতার সৃষ্টি হবে। একেই বলেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই মাসটা দেখবেন না, সংখ্যাটা এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এই দেহ তত্ত্বভিত্তিক গানে সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে? 6 মাসের এক কন্যা ছিল, অর্থাৎ আমরা জন্মের পরে 1 মাস 2 মাস 3 মাস এইভাবে একটার পর একটা সময় এগিয়ে আমাদের যায়, আমরা এগিয়ে চলি সময়ের স্রোতে বেয়ে। তাহলে 6 মাসে বলছে যে যখন আমরা জন্ম লাভ করি তখন কিন্তু কোনো রিপু আমাদের সেইভাবে গ্রাস করে না। জন্মের পরে 6টা রিপু যাকে শত্রু হিসেবে গ্রহণ করা হয়েছে সেটা আমাদের ক্রমশ আমাদের আকীর্ণ করে। এই 6 রিপু কি? এই 6 রিপু হলো কাম,
ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে 6টা রিপু, এই 6টা রিপু ক্রমশ আমাদের গ্রাস করে। এই জন্য বলেছে 6 মাসের এক কন্যা ছিল। অর্থাৎ যখন একটা শিশুকন্যা বা একটা মানুষ ধীরে ধীরে মাতৃগর্ভ থেকে আবির্ভূত হয়ে যখন সে বড় হয়, ক্রমশ তাকে 6টা রিপু তাকে গ্রাস করে। এই জন্য বলেছে 6 মাসের এক কন্যার ছিল। 9 মাসে তার গর্ভ হলো। তার 9 মাসে কারো তো গর্ভ হয় না। এখানে বলেছে যে ধীরে ধীরে সে বড় হচ্ছে, এবং যখন একটা মা গর্ভবতী হয় তখন সেই মাকে বলা হয় আপনি এই সময় মহামানবদের গল্প পড়বেন, গীতা পাঠ করবেন, গীতা আস্বাদন করবেন, ভাগবত শ্রবণ করবেন, আপনার মনটাকে সবসময় শুদ্ধ রাখবেন। তাহলে আপনার গর্ভে যে শিশু জন্মলাভ করবে সে হবে বিশুদ্ধ মনের অধিকারী। তাহলে মারা ধর্মচর্চা করে। তাহলে এই 9 মাসে যে মা ধর্মচর্চা করবে, এর জন্য নববিধা ভক্তি আমাদের শাস্ত্রে বলা হয়েছে। সেই নববিধা ভক্তি সম্পর্কে প্রহ্লাদ মহারাজ কি বলেছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্য আত্মনিবেদনম। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষং আত্মনিবেদনম। এই যে 9টা ভক্তি, এই ভক্তির মাধ্যমে কিন্তু ঈশ্বর লাভ করা যায় 9ভাবে। কিভাবে? শ্রবণ করে ঈশ্বর লাভ করেছিল কে? শ্রবণ করে, ভাগবত শ্রবণ করে ঈশ্বর লাভ করেছিলেন পরীক্ষিত মহারাজ। কীর্তন করে ভগবান তুল্য হয়েছিলেন কে? সুখদেব গোস্বামী। বিষ্ণুকে স্মরণ করে তাকে পেয়েছিলেন প্রহ্লাদ। বিষ্ণুর পাদ সেবা করে বিষ্ণুর সান্নিধ্য লাভ করেছিলেন শ্রীমতী লক্ষ্মী। অর্চনা করে বিষ্ণুকে পেয়েছিলেন পৃথু মহারাজ। বন্দনা করে বিষ্ণুকে পেয়েছিলেন অক্রূর। দাস্য সেবার শ্রেষ্ঠ নিদর্শন শ্রীরামচন্দ্রের দাস হনুমান। সখ্য প্রেমের মূর্ত প্রতীক মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ্য করি অর্জুন, যিনি ভগবানের সখা। আত্মনিবেদন করে ভগবানকে পেয়েছিলেন বলি মহারাজ। বলি মহারাজ দান করতেন, কিন্তু তার মধ্যে অহংকার ছিল। ভগবান সব কিছু সহ্য করতে পারে, অতি কোনো কিছু সহ্য করতে পারে না। অহংকার করো, অতিরিক্ত অহংকার কিন্তু তিনি সহ্য করেন না। এই জন্য বলে না, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলির বদ্ধম, সর্বম অত্যন্তম গ্রহীতম। যে কোনো অতিরিক্ত কিন্তু বর্জন করতে হবে। ঠিক সেইভাবে এই নববিধা ভক্তিকে বলা হয়েছে যে 9 মাসে তার গর্ভ হলো। এবার বলেছে কি 11 মাসে 3টি সন্তান। 11 মাসে, 11টা কি অর্থে প্রয়োগ করা হয়েছে? আমাদের যে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়টা 3 প্রকার। একটা জ্ঞানেন্দ্রিয়, একটা কর্মেন্দ্রিয়, আর একটা হচ্ছে অন্তরিন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কি কি? না, যেটা আমরা সবাই জানি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা। কর্মেন্দ্রিয় কি? বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। অর্থাৎ মুখ, হাত, পা, পাইপদ্বার এবং যৌনদ্বার। এই যে 5টা কর্মেন্দ্রিয়। আর অন্তরিন্দ্রিয় হচ্ছে 4টি, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এর মধ্যে মনকে সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। তাহলে আমাদের জ্ঞানেন্দ্রিয় 5টা, কর্মেন্দ্রিয় 5টা, 5 5 10, আর অন্তরিন্দ্রিয় সেটা হচ্ছে একটা মন। এই যে 11টা ইন্দ্রিয়, এই 11টা ইন্দ্রিয় মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিপূর্ণতা লাভ করে। এই জন্য তখনই একটা মা যখন তার সন্তান গর্ভে আসে, পূর্ণতা লাভ করে, তার 11টা ইন্দ্রিয় সম্পূর্ণতা লাভ করে, আর তার গর্ভের সন্তান আসে। এই 11 মাসে 3টি সন্তান। 3টি কেন বলা হয়েছে? না, যে সত্য, তম, রজ, এই যে 3টি গুণ, এই 3টি গুণকে 3টি সন্তানের সমান বলা হয়েছে। এর মধ্যে কোনটা সাধু হবে? অর্থাৎ সাধু মানে খারাপ কিছু নয়। সাধু মানে শুদ্ধ মনের অধিকারী। সাধু মানে গেরুয়া পোশাক পরে গৃহত্যাগ করবে না। মহাপ্রভু বলেছে গৃহে থেকেও সন্ন্যাসী। শ্রীরামকৃষ্ণ বলেছে পাকালা মাছের মতো থাকো, পাঁকে থাকো, তোমার গায়ে পাঁক লাগবে না। অর্থাৎ সংসারে থাকো, সংসারে সমস্ত কর্ম করো, কিন্তু লোভ, লালসা, হিংসা, দেশ, মিথ্যা কথা বলা, এই যে অশুদ্ধ জিনিস যেন তোমাকে না স্পর্শ করে, তাকেই আমি ধর্ম বলবো। যদি বলে ধর্ম কি, আমি বলবো আগে জানো অধর্ম কি। অধর্মের বিপরীত ধর্ম। অধর্মটা কোনটা? না, হিংসা করা, দেশ করা, ঘৃণা করা, অসত্য কথা বলা, এগুলি অধর্ম। এর বিপরীতেই ধর্ম। তাহলে
যিনি সত্যগুণের অধিকারী যে সন্তান হবে সেটাই হবে কিন্তু ফকিরি বা সাধু। এখন বলছে 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? অর্থাৎ যে সন্তান, যে মা শুদ্ধাচারী হবে তার সন্তান হবে সত্যগুণের অধিকারী এবং তিনি কিন্তু বিশুদ্ধ মনের অধিকারী, প্রকৃত ধার্মিক। কোনটা করবে ফকিরি? তারপরে কি বলেছে? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক আছে তার বাক্য নাই গো, আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলছে ঘর আছে তার দুয়ার নেই। এটা মানে কি? আমাদের যে কোনো ঘর থাকলে তার দরজা তো থাকবেই, কিন্তু এমন কি ঘর আছে সেই ঘরে কোনো দরজা নেই? বলছে সেই ঘরটা হচ্ছে মাতৃগর্ভে যখন একটা সন্তান আবির্ভূত হয় তার তো নিষ্ক্রমণের দরজা তখন থাকে না, তো সেটাকেই বলছে ঘর আছে দরজা নেই। অর্থাৎ ওই ঘরে যখন সে আবির্ভূত হয় সে তো খালি হাতে আসে, আবার যখন চলে যায় খালি হাতে চলে যায়। তাহলে ওই যে ঘর, সেই ঘরের কোনো দরজা থাকে না। লালনের আরেকটা গান আছে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছ এমন ঘর, বেঁধেছ এমন ঘর, শূন্যের পর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। অর্থাৎ মাতৃগর্ভে যে ঘর সেটা শূন্যে আছে যেন, এবং সেই গর্ভে একটা সন্তান এলো আর সেই ঘরের কোনো দরজা নেই, লোক আছে তার বাক্য নাই। তাহলে সেই সন্তান যে মাতৃগর্ভে যখন এলো সে তো কোনো কথা বলে না, তাই বলছে লোক আছে তার বাক্য নাই, কে তাহারে আহার যোগায়। তাহলে আপনার মাতৃগর্ভে যখন সন্তান থাকে, সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন মা তাকে আহার যোগায় প্রাথমিক অবস্থায়। কিন্তু যখন সন্তান মাতৃগর্ভে থাকে, মা ঘুমিয়ে থাকুক, কর্মব্যস্ত থাকুক, মা পুজো অর্চনা করুক, সন্তানকে আহারটা কে যোগায়? পরমেশ্বরই যোগায়। আমরা বলি না আমার 2 হাত আছে আমি কর্ম করে খাই, আমি কেন ঈশ্বর সাধনা করব? এটা আমাদের ভুল। আমার 2 হাত আছে ঠিক কথা, আমি পৃথিবীতে অনেক কিছু নিয়েছি, ঘর বাড়ি করেছি, সম্পত্তি করেছি, কিন্তু যা কিছু নিয়েছি এই পৃথিবী থেকে। আর যেদিন পৃথিবী থেকে চলে যাব আমাকে কিন্তু খালি হাতেই চলে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। বিখ্যাত পৃথিবী অধীশ্বর যিনি ছিলেন আলেকজান্ডার, তিনি তার মৃত্যুকালে তার সেনাপতিদের কয়েকটি শর্ত দিয়েছিল। শোনো, আমার মৃত্যুর পরে তোমরা কি করবে? বলুন সম্রাট, কি করব? বলছে আমার মৃতদেহ যে কফিনে যাবে সেই কফিনটা বহন করবে 4জন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। সেই কফিনে আমার হাতের দুপাশে 2টো ছিদ্র করবে, সেই ছিদ্র দিয়ে আমার হাত দুটোকে বাইরে বের করে দেবে। আর আমি যত ধনরত্ন সংগ্রহ করেছি রাস্তার উপরে ছড়িয়ে দেবে। যখন আমার কফিনটা বহন করে নিয়ে যাবে, আমার 2 হাতে সেই ধনরত্নগুলো লাগবে, স্পর্শ করবে, কিন্তু আমি কিছু নিয়ে যেতে পারবো না। বলে কেন সম্রাট? বলছে দেখো, পৃথিবীতে আমি সারা দিগ্বিজয় করেছি, এত বড় সম্রাট, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারও আমার প্রাণ রক্ষা করতে পারলো না, আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। এইভাবে পৃথিবী থেকে সমস্ত মানুষ চলে যেতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নি, হায় রে জীবন নদে। তাহলে পৃথিবী থেকে আমাকেও চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে, যত বড় ডাক্তার হোক না কেন, রাখে হরি মারে কে, যেদিন চলে যাবেন সেদিন কেউ রক্ষা করতে পারবে না। আর কি না, আমি যে এত ধনরত্ন লুণ্ঠন করেছি আমি কিন্তু সঙ্গে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। অর্থাৎ সমগ্র মনুষ্য জগৎ, আমার প্রজারা দেখুক যে রাজা এত ধন সম্পত্তি সংগ্রহ করেছে, অথচ দেখো যখন পৃথিবী থেকে চলে যাচ্ছে খালি হাতে চলে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে সবাই শিক্ষা লাভ করুক যে আমি এই যে অন্যায় করি, অত্যাচার করি, হিংসা করি, একবার মানুষের মধ্যে চেতনা হোক। বগরূপী ধর্মরাজ
যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল, কিবা আশ্চর্য কিবা মত পদ বলি কারে, কোন জন সুখী হন এই চরাচরে। বলে পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য কী? বলে এটাই আশ্চর্য, মানুষ যে মরণশীল, মানুষ জানে তবু ভুলে যায়। শ্মশানে তার আত্মীয়কে নিয়ে গেছে, জানে তারও এই পরিণতি হবে, কিন্তু মানুষ ভুলে যায়। তাই মানুষ এত পাপ করে, এত অন্যায় করে। এটাই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য। তাহলে আমাদের শুদ্ধাচারী হতে হবে, ধার্মিক হতে হবে, মানে অহিংসা করা চলবে না, অসত্য পথে থাকা চলবে না। এটাই হচ্ছে ধার্মিকতার মূল ভিত্তি। কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি। অর্থাৎ ঘর থাকলে আমাদের গৃহস্থ বাড়িতে সন্ধ্যা আরতি দেওয়া হয় দেবতার চরণে। তাহলে ওই যে ঘর, মাতৃগর্ভে যে গৃহ, সেই গৃহের আরতি কে দেয়, সন্ধ্যা আরতি কে দেয়? বলছে আপনার একটা বাড়িতে বাল্ব আছে, যদি ঘরের ভিতরে জ্বালান, ঘরের ভিতরটা আলোকিত হবে। যদি ঘরের বাইরে দেন, ঘরের বাইরটা আলোকিত হবে। কিন্তু ওই বাল্বটাকে এমন একটা জায়গায় লাগাবেন যেখানে ভিতর বাইর সব জায়গায় আলোকিত হবে। সেটা কোথায়? কেন? ঘরের দ্বার প্রান্তে। ঠিক সেইভাবে আমাদের দ্বার প্রান্ত, আমাদের মুখমণ্ডল। মাতৃগর্ভে যখন সন্তান আসে, তখন মা ধর্মচর্চা করে, ভগবানের কীর্তন করে, অর্থাৎ তার মুখ দিয়েই কিন্তু সন্তানের মঙ্গলের জন্য মা আরতি নিবেদন করে। এটা হচ্ছে কে দেয় গো সন্ধ্যাবাতি, কে দেয়? গর্ভস্থ সন্তানের জন্য সন্ধ্যা আরতি দেয় তার মা স্বয়ং। ফকির লালন ভেবে বলে, ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো, ছেলে মরে মাকে ছুলে। আরে সন্তান মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়, সেই সন্তানকে মা লালন পালন করে, আর সেই সন্তান মাকে স্পর্শ করলে তার মৃত্যু হবে। এটা কি? এটা কি করে হলো? বলছে এটা হলো আত্মবোধ। অর্থাৎ একটা সন্তান জন্ম লাভের পরে শিক্ষা দীক্ষা, কর্মজীবন সব কিছু অতিবাহিত করতে করতে তার জীবনে একদিন চেতনার উন্মেষ ঘটবে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, সেটা কি আমরা জানি? কবিগুরু তো বলেছিলেন, কবে আমি বাহির হলেম তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। অর্থাৎ আমি যে কবে বাইর হয়েছি আমরা তো জানি না, আবার কোথায় যাব তাও তো জানি না, আমি কে তো আমি জানি না। কবিগুরু তার আর একটা কবিতায় বলেছে, খুব ফিলোজফিক্যাল একটা কবিতা, সেখানে বলেছে, প্রথম দিনের সূর্য সত্তার প্রথম আবির্ভাবে প্রশ্ন করেছিল, কে তুমি? উত্তর পেলে না। বৎসর পর বৎসর চলে গেল, দিগন্তের শেষ সূর্য পশ্চিম সাগর তীরে নিঃশব্দ সন্ধ্যায় প্রশ্ন করল, কে তুমি? উত্তর পেলে না। অর্থাৎ একটা শিশু যখন জন্ম লাভ করে পৃথিবীতে, তার মা, তার ঠাকুমা তাকে ভালো করে তেল টেল মাখিয়ে সূর্যের আলোকে রাখে, আর শিশুটা মিটমিট করে তাকায়। এই প্রথম সত্তা যখন আবির্ভূত হয়, প্রথম দিনের সূর্য ওই ছোট্ট শিশুকে প্রশ্ন করেছিল, কে তুমি? শিশুটা মিটমিট করে খিলখিল করে হাসে, আর আমি কি? আমি জানি না তো, আমি পরে বলবো, আমি পড়াশোনা করি, বড় হই, ধীরে ধীরে আমি তোমাকে বলবো। সেই সময় আর কোনো দিন আসেনি। যখন জীবনের সব কিছু শেষ, জীবনের অন্তিম মুহূর্ত, নিস্তব্ধ সন্ধ্যায়, অর্থাৎ সমাজ, আত্মীয় স্বজন ধীরে ধীরে তাকে পরিত্যাগ করছে, জড়ো সড়ো রোগগ্রস্ত হয়ে ঘরের কোনায় পড়ে আছে, পশ্চিম দিকের জানালা খুলে দিচ্ছে, আর সূর্য ধীরে ধীরে অস্তগামী হচ্ছে। সেই সূর্য ডুবে যাওয়ার পূর্বে ওই ছোট্ট শিশু যে আজকে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, তাকে প্রশ্ন করছে, কে তুমি? তখন কিন্তু শিশুটা কোনো উত্তর দিতে পারল না, নীরবে চোখটা বন্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কবিগুরু এই যে দর্শন, যে আমরা পৃথিবীতে কবে বাইর হয়েছি জানি না, এখন কে আমি তা জানি না, আমি কোথায় যাব তাও তো আমি জানি না। যেদিন আমার জানা শেষ হবে, যেদিন আমার আত্মবোধ জাগ্রত হবে, যেদিন আমি জানবো উনি পরমাত্মা, আমি আত্মা, এই আত্মা ওই পরমাত্মাতে বিলীন হয়ে যাবে, এই বোধ যেদিন আমার জাগ্রত হবে, সেদিন কিন্তু মৃত্যু হবে। মৃত্যু অর্থাৎ অধার্মিকতা থেকে মৃত্যু, অর্থাৎ
হিংসা করা, পাপ করা, অসত্য কথা বলা, এখান থেকে সে ক্রমশ নিজেকে সরিয়ে নেবে। আর সে অন্তর্লীন হবে, আর তার পরমাত্মাকে স্মরণ করবে, তার চরণ যুগল সে স্মরণ করবে। এই যে তার সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিল, তার যে আত্মোপলব্ধি হলো, এটা কি বলেছে মৃত্যু, বলছে ছেলে মরে মরে মাকে ছুলে গো। অর্থাৎ এখানে মা হচ্ছে পরমাত্মা আর ছেলে হচ্ছে আত্মা, এর দুজনেরই মিলন ঘটবে। একেই বলেছে ছেলে মরলে মরে মাকে ছুলে গো। অর্থাৎ যখন আমি নিজেকে সঠিকভাবে জানতে পারবো আমি কে, বা জানার চেষ্টা করব, আমার মধ্যে প্রশ্ন জাগবে, কিন্তু তার উত্তর কিন্তু ফুরবে না। আমার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমি কে, কিন্তু কখনো তার উত্তর সম্পূর্ণ হবে না। যেদিন সম্পূর্ণ হবে সেদিন কিন্তু অধার্মিকতা থেকে আমার মৃত্যু ঘটবে। আর আমাকে জানার চেষ্টা করতে হবে, কাকে? পরমেশ্বরকে জানতে হবে। কিভাবে? কবিগুরু বলেছে আমি তো জানতে পারলাম না, কিভাবে? দেখুন, আপনাকে এই জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না। আপনাকে এই জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না। এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে এই জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না। কবিগুরু নিজেই বলেছে, হে পরমেশ্বর, তোমাকে জানা আমার শেষ হবে না, তুমি তো অসীম অনন্ত, তোমাকে জানা আমার ফুরা হবে, কোনোদিন ফুরিয়ে যাবে না। আর তোমাকে জানতে জানতে চিনতে চিনতে আমি নিজেকে চিনব, আমি কে। আমি আগের জন্মে বর্তমান জন্মেও জানতে পারছি না। কত জনমরণেতে তোমারই ওই চরণেতে, কত জনমরণেতে তোমারই ওই চরণেতে, আপনাকে যে দেব তবু বাড়বে দেনা, আপনাকেই জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না। কত জনম মরণ আমি এই তোমার চরণকে স্মরণ করে এসেছি, তবুও কিন্তু আমার জানা ফুরোচ্ছে না, তোমাকে জানতে পারছি না। আর তোমাকে জানার সঙ্গে সঙ্গে আমি নিজেকে এখনো চিনতে পারছি না, কিন্তু আমাকে তো আবার পৃথিবীতে আসতে হবে প্রভু। আবার বলছে, আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে বারে বারে, এই ভুবনের প্রাণের হাটে, আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে বারে বারে, এই ভুবনের প্রাণের হাটে। আমাকে বারে বারে এই পৃথিবীতে আসতে হবে, হয়তো শঙ্কচির শালিকের বেশে, হয়তো মানুষ রূপে আসবো না, কিন্তু আমাকে আসতে হবে। কবিগুরু আবার একটা গানে বলেছে না, কে বলে গো সেই প্রভাতে নেই তুমি, আসবো যাবো চিরদিনের সেই আমি। আমাকে আবার এই ধরনীতে আসতে হবে, হয়তো শঙ্কচিল শালিকের বেশে, আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে বারে বারে, এই ভুবনের প্রাণের হাটে। হে প্রভু, আমি যেভাবে আসি না কেন, তোমার সঙ্গে ব্যবসা আমার বন্ধ হবে না। ব্যবসাটা কি না, তোমাকে জানা। একটা দোকানদার আর কাস্টমারের সম্পর্ক তৈরি হয়। কাস্টমার বারবার দোকানে যায়, যেতে যেতে দোকানদারের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, ভালো মন্দ জিজ্ঞেস করে, এমনকি ওই দোকানদার তাকে নিমন্ত্রণ করে, অর্থাৎ পরপর কাছে টেনে নেয়। হে প্রভু, আমি জনম জনম ধরে তোমাকে জানার চেষ্টা করছি, করতে করতে ধীরে ধীরে তোমাকে আমি অনুধাবন করতে পারছি, তাই তোমার সঙ্গে ব্যবসাটা আমার গভীর হচ্ছে, এবং তুমি ক্রমশ তোমার চরণতলের দিকে আমাকে নিয়ে যাচ্ছ। ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করব যতই বেচা কেনা, আপনাকে এই জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না। আপনাকে এই জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না। নমস্কার।